আমরা যদি এই চাকরি থেকে কেউ যদি বঞ্চিত না হই, আমরা যদি কোনো বঞ্চিত হই, আমরা সব ভাই না খেয়ে মারা যাবো। আমার সিএনএফ ভাইরা আছে, লেবার ভাইরা আছে, তারা সবাই জানে যে আমরা কিভাবে এখানে সততার মাধ্যমে আমরা এখানে কাজ করে আসতেছি। আমাদের কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, আমাদের বন্ধের কোনো অভিযোগ নাই। প্রতিটা সিকিউরিটি আমরা 10-15 বছর চাকরি করে আসতেছি এবং 2010 সাল থেকে শুরু করে 1600টা চাকরি পর্যন্ত আমরা করে আসতেছি। এখন 8100 টাকা আমাদের বেতন দেয়, আমরা তবুও এর মধ্যে বাঁচিয়ে আছি। এখন যতই দিন যাবে জিনিসপাতির সব অগ্রগতির দাম বাড়তেছে, তবুও আমরা এখানে সততার মাধ্যমে আমরা বাল বাচ্চা নিয়ে কাজ করে খাই আসতেছি। এখন হঠাৎ করে আমাদের চাকরি যদি আমাদেরকে বঞ্চিত করে, আমরা এতগুলো পরিবার আমরা কোথায় যাব, আমরা কি করে খাবো? অতএব আমি বেশি কথা বলার আমার মন মানসিক নাই। আমি নিজেভাবে অসুস্থ হয়ে গেছি, আমার সব স্টাফ সহকারী ভাই আমরা হয়ে গেছি। চেয়ারম্যান সাহেব মহোদয়ের প্রতি আমার খুব আবেদন, আমরা যদি এই চাকরি থেকে কেউ যদি বঞ্চিত না হই, আমরা যদি কোনো বঞ্চিত হই, আমরা সব ভাই না খেয়ে মারা যাবো। আমার সিএনএফ ভাইরা আছে, লেবার ভাইরা আছে, তারা সবাই জানে যে আমরা কিভাবে এখানে সততার মাধ্যমে আমরা এখানে কাজ করে আসতেছি। আমাদের উদ্ধত কর্মকর্তা হিসাব আছেন, ট্রাফিক পরিদর্শক স্যাররা আছে, আমরা কিভাবে বন্দরটাকে মেনটেন করি সেটা আল্লাহ ছাড়া আমাদের কেউ জানে না, স্যাররা জানেন। আমাদের ত্রুটি আমাদের দেখা দেওক, আমরা শুভেচ্ছায় চলে যাবো, কিন্তু আমাদের পেটে যদি লাগতে পারে না, এটাই আমার অকুল আবেদন চেয়ারম্যান সাহেবের প্রতি। আমার জন্য আবেদন, আমরা তো চাকরি থেকে বঞ্চিত না হই, আমরা পুনরায় থাকতে পারি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এখানে আমাদের স্থল বন্দর এর আগে অনেক নিয়োগ হয়েছে। এখানে বিভিন্ন কোম্পানি যখন পায় 2 বছর পর পর কোম্পানির টেন্ডার হয়, তখন আমাদের সবাইকে রাখে, কারণ আমরা এখানে দক্ষতার সাথে কাজ করতেছি এবং সবাই আমাদের এখানে কোনো সমস্যা নেই, কেউ কোনো কারো নামে সিটি নেই বন্দরে। এখানে যিনি পরিচালক আছে, যে পরিচালকে আসুক, যে সময় আসুক, উনি আমাদের রাখে, কারণ আমরা এখানে দক্ষতার সাথে কাজ করে আসতেছি। কিন্তু এই কিছুদিন যে রিসেন্ট যে ঘটনা ঘটতেছে দেখতেছি, আমাদের নতুন কোম্পানি পাইছে, রেডিসন কোম্পানি, এটা আমরা জানি, কিন্তু বিগত আমরা আল আরাফাত কোম্পানির মাধ্যমে কাজ করে আসতেছি। এখন দেখা যাচ্ছে যে নতুন একটা কাগজ আমরা হাতে পেয়েছি, সেখানে 32 জনের একটা লিস্ট আছে, সেখানে আমাদের কোনো এখানকার কোনো সিকিউরিটি লিস্ট নেই, সব নতুন। এখন এখানে আরও অনেক তথ্য পাওয়া গিয়েছে যে এখানে কিছু দালাল চক্র কাজ করে এবং সেখানে তাদের কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নিয়ে তারা এই কাজটি করে, কিন্তু আর্থিক লেনদেন করে। কিন্তু আমাদের একটাই কথা হচ্ছে যে আমরা এখানে যে চাকরি করতেছি, আমাদের একটা ভবিষ্যৎ আছে এখানে। তারা আমাদেরকে যেভাবে রাখছে এবং সেভাবে রাখার, যাতে আমি চেয়ারম্যান স্যারের কাছে, আমাদের স্থলবন্দর চেয়ারম্যান স্যারের কাছে এই কথাই বলবো যে আমরা এখানে সবাই গরিব, এখানে আমরা সবাই আমাদের বাচ্চা এখানে লেখাপড়া করে, আমরা তাদের আর্থিক যোগান দেই এবং আমাদের এখানকার দিয়ে আমাদের পেটের ভাত চলে। এবং এর মাধ্যমে চেয়ারম্যান স্যারকে আমি জানাই যে আমরা যাতে সবাই থাকি, আমরা এখানে গরিব মানুষ।